পর্যন্ত অপেক্ষা করার পর সে লাস্টের দিন অর্থাৎ 12 তারিখে নিসাব পরিমাণের মালিক হয়, তবে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে। সে উক্ত পশু দ্বারা কুরবানি করুক অথবা অন্য কোনো পশু দ্বারা। এখন কথা হচ্ছে, সে যদি মান্য করে থাকে, ওই পশু দেওয়া মান্য করে থাকে, তবে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে, সে ফকির হোক অথবা ধনী হোক। এ পর্যায়ে প্রশ্ন করবে ফরিদ ইমাম মুহাম্মদ প্রশ্ন ফরিদ ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ পক্ষ থেকে প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহানুর রহমান, 11 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, আমাদের এলাকার একজন বিত্তবান ব্যক্তি একটি বড় ষাঁড় ক্রয় করেন, কিন্তু সেই গরুর মাংদামির কারণে ওই বিত্তবান ব্যক্তি তার একটি শিকারী কুকুর ছিল, সেই শিকারী কুকুরকে গরুর পেছনে ছেড়ে দেয় এবং কুকুরটা ওই গরুকে জখম করে, যার দ্বারা রক্ত প্রবাহিত হয়। এখন আমার জানার বিষয় হচ্ছে যে উক্ত গরুর গোশত হালাল হবে কিনা এবং এ সম্পর্কে হুকুম কি? বিসমিল্লাহর সহিত কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে। আওয়াজ করবেন না। প্রশ্ন না বুঝলে আবার করতে বলা যাবে। স্পষ্ট প্রশ্ন উপরে জখম করছে, এখন এই গোষ্ঠীর হুকুম কি? আমার নাম মোহাম্মদ জানুস হোসেন। জবাই দুই প্রকার, একটা হচ্ছে জবাই একটাই, জবাই স্থায়ী। এখানে গরুকে যেহেতু মালদামের কারণে জবাই একটাই করা যাচ্ছে না, তাই জবাই একটাই করতে হবে, স্থায়ী করতে হবে। স্থায়ী করার শুরুতে আমরা বললেন যে কুকুরকে ছেড়ে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছে। যদি বিসমিল্লাহ বলে কুকুরকে ছেড়ে দেওয়া হয়, এরপর যখন করে, তাহলে সেই গরুর গোশত যখন করার পর যদি মারা যায়, তাহলে গরুর গোশত হালাল হবে। উত্তর হচ্ছে না। বিত্তবান ব্যক্তি একটি ষাঁড় ক্রয় করে এবং ষাঁড়ের মাতলামির কারণে তার একটি শিকারী কুকুর যেটাকে সে বিসমিল্লাহ বলে ছেড়ে দেয় এবং সেই ষাঁড়কে জখম করে, মারা যায়। প্রশ্ন তো এটা ছিল না, তো পড়ে নেই। আচ্ছা, তোমাদের প্রশ্নটা হয়তো বা যা প্রশ্ন আগে করতে দাও। প্রশ্ন পরিবর্তন হয়েছে, প্রশ্ন এটা আগে ছিল না, এই জন্য তো আমি আগে বলছি যে প্রশ্ন যদি অস্পষ্ট হয় তাহলে আবার পড়াশোনা থাকবে। যতটুকু প্রশ্ন করছে ততটুকু উত্তর ঠিক হবে। ঠিক আছে, আমরা প্রশ্ন এটা বাতিল, প্রশ্ন আবার হচ্ছে। জবাব ঠিক আছে, এর উসুলের মাধ্যমে জবাব ঠিক আছে, কিন্তু এই জবাবের সাথে মিলিয়ে করতে হয়নি। আচ্ছা ঠিক আছে, জবাব যেহেতু প্রচারকরা সঠিক বলছে এই জন্য উত্তর হয়ে গেছে। এ পর্যায়ে প্রশ্ন করবে ফরিদ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি।
না 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 প্রশ্ন ইমাম হয়েছে রহমাতুল্লাহ আলাইহি থেকে। আওয়াজ করুন আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, জামাতে মেশকাত। একটি সমাজে একটি ইসলামিয়া মাদ্রাসা রয়েছে, যেটি সমাজের মানুষের অর্থ সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু গত কয়েক মাস যাবৎ সমাজের মানুষের পক্ষ থেকে অর্থ আদায় করা হয়নি মাদ্রাসার জন্য। ফলে মাদ্রাসার প্রস্তাবকদের বেতন বাকি রয়ে গেছে। অপরদিকে মাদ্রাসার মুহতামিমের সাহেবের কাছে সমাজের একটি সমাজে একটি ইসলামিয়া মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাটি সমাজের মানুষের অর্থ সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু গত কয়েক মাস যাবৎ মাদ্রাসার জন্য সমাজের মানুষের পক্ষ থেকে কোনো অর্থ সহযোগিতা আদায় করা হয়নি। ফলে মাদ্রাসার উস্তাদবৃন্দের বেতন বাকি রয়ে গেছে। অপরদিকে মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে সমাজের মানুষের পক্ষ থেকে দেয়া কিছু চামড়া রয়ে গেছে। এখানে প্রশ্ন হলো যে মাদ্রাসার মুহতামিম সাহেব এই চামড়াগুলো বিক্রি করে উস্তাদবৃন্দের বেতন দিতে পারবেন কিনা? আমরা লক্ষ্য রাখি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন এটা আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আগামী শনিবারের ঘটনা। সেটা হলো মুহতামিম সাহেবের নিকটে কিছু চামড়া জমা আছে, আপনার দ্বারা মুহতামিম সাহেব মাদ্রাসার উস্তাদদের বেতন দিতে পারবে কিনা, এটা আপনার প্রশ্ন। এখানে উল্লেখ্য যে মুহতামিম সাহেবের নিকটে যে চামড়াগুলো জমা আছে, উক্ত চামড়া দাতাগণ যদি চামড়া এটা মুহতামিমকে মালিক বানিয়ে দেয়, চামড়ার মালিক বানিয়ে দেয় অথবা গিফট করে, সেক্ষেত্রে মুহতামিম সাহেব উক্ত চামড়া বিক্রয় করে সেই চামড়ার টাকা দিয়ে উস্তাদের বেতন দিতে পারবে। আর যদি জমাকৃত চামড়া দাতাগণ মুহতামিম সাহেবকে গোরাবা ফান্ড অথবা লিল্লাহ বোর্ডিংয়ের জন্য দান করে থাকেন, সেক্ষেত্রে মুহতামিম সাহেব উক্ত চামড়া বিক্রয় করে তার টাকা দ্বারা উস্তাদ বিন্দুদেরকে বেতন দিতে পারবে না। আশা করি আপনি আপনার বুঝে এসেছেন। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। এই পর্যায়ে প্রশ্ন করবে খলিফা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে। প্রশ্ন খলিফা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহর পক্ষ থেকে। তোমাদের প্রশ্ন করতে সময় লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জিহাদুল ইসলাম, জামাতে চাহাল। প্রশ্ন নাম্বার 14। আমার প্রশ্নটি হলো, একজন ব্যক্তি একটি গরু কুরবানি করে এবং সেই গরুর চামড়া বিক্রি করে তার মূল্য নিজের গরিব সন্তানকে দিয়ে দেয় বই কেনার জন্য। এখন আমার জানার বিষয় হলো, সেই বিক্রিত চামড়ার মূল্য নিজের সন্তানকে দেওয়া জায়েজ হবে কিনা? যথাযথ উত্তর দিয়ে আমাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহ।
যারা উত্তর দেবেন সবাই প্রতি লক্ষ্য রাখি। প্রশ্ন তো সহজ, স্পষ্ট প্রশ্ন, কোনো পেঁচিটা নেই। সম্মানিত ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সমাজে এই প্রশ্নের উপরটা একটু বেশি। তো আপনি এই প্রশ্নে জানতে চেয়েছেন যে একজন কোরবানি দাতা সে একটি গরু কোরবানি দিয়ে সে গরুর চামড়াটা বিক্রি করে তার টাকাটা তার সন্তানকে দিয়েছে। তো এখানে তার টাকা দেওয়াটা জায়েজ হয়েছে কি হয়নি? এখানে উত্তর হলো যে কুরবানি পশুর চামড়া বিক্রয় করে যে টাকাটা আছে এই টাকার হুকুম হচ্ছে যাকাতের টাকার হুকুমের মতো। শরীয়ত বলেছে যে যাকাতের টাকা যে সমস্ত লোকদেরকে দেওয়া জায়েজ হবে না, কুরবানি পশুর চামড়া বিক্রয়ের টাকাটাও সেই সমস্ত লোকদেরকে দেওয়া জায়েজ হবে না। এখন কুরবানি দাতা যেহেতু তার নিজ সন্তানকে দিয়েছে, এটা জায়েজ হবে না। কারণ কি? কারণ হচ্ছে যাকাত দাতা তার নিজের যাকাতের টাকা নিজ সন্তানকে দিতে পারবে না, অর্থাৎ নিজের ছোটকে দিতে পারবে না, নিজের কুসুলকে দিতে পারবে না, অর্থাৎ নিজের বাবা দাদা পরদাদাকেও দিতে পারবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে কুরবানি দাতা যেহেতু নিজের সন্তানকে টাকা দিয়েছে, এজন্য এই টাকা দেওয়াটা বৈধ হবে না। আশা করি আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমাদের সুন্দর প্রশ্নোত্তর চলতেছিল। আজকের মজলিসের সম্মানিত সভাপতি সাহেব আমার একটু জরুরি কাজে চলে যেতে হচ্ছে, এই জন্য আজকের এই মোনাজারা মজলিসের ব্যাপারে ওনার প্রতিক্রিয়া এবং আগামীকাল থেকে আমাদের ছুটি শুরু হবে, সেই ছুটিকে সামনে রেখে উনি কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা সবাই মনোযোগ সহকারে শুনি। তবে এখানে আমাদের মজলিস এখনই শেষ হবে না, এটা মাঝখানে উনি যেহেতু একটু কাজের জন্য বাইরে যাচ্ছেন, আসতে দেরি হবে, এই জন্য ওনার কথাটা আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের নিয়মিত ধারাবাহিকভাবে মজলিস চলতে থাকবে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল আসরের নাম উপস্থিতির মাধ্যমে মোনাজারা মাসের কোরবানির মজলিস প্রশ্ন উত্তর এত সুন্দর হয়েছিল। বিগত দিনে যে অনুষ্ঠানগুলো হয়েছে ওইগুলো চাইতে আজকের পরিবেশটা অনেক সুন্দর মনে হচ্ছে আমার কাছে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আমাদের তরফে যে সুন্দরভাবে উপস্থাপনা করতেছেন, প্রশ্ন করতেছেন এবং উত্তর দিচ্ছেন। আল্লাহ পাকের এই ধারাবাহিকতা আগামীতেও ইনশাআল্লাহ এর জন্য চালু থাকে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। যারা প্রশ্ন করতেছে এবং যারা উত্তর দিচ্ছে তাদের কেতাবাদি অনেক পড়াশোনা করতে হবে এবং যে সমস্ত উস্তাদদের নিগরানিতে সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান হইতেছে, আমি তাদের জন্য দোয়া করি। যে সমস্ত প্রশ্ন যোগ দিয়েছেন তাদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি। আগামী থেকে আরো সুন্দর থেকে সুন্দর আমরা প্রোগ্রাম করার তো অভিজ্ঞান করি। আজকে অনুষ্ঠান আমার কাছে ভালো লাগছে। আল্লাহ আমাদের সকলের কবুল করবেন। আমিন। যতক্ষণ হবে অনুষ্ঠান, কয়টা পর্যন্ত হবে, যারা এটা পরিচালনা করতেছেন ওনারা যখন মনে করবেন যে আপনারা শেষ করে যান তখন শেষ করবে ইনশাআল্লাহ। সবাই থাকবেন ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠান তোমাদের কাছে কেমন মনে হচ্ছে? সামনের দিকে আরো সুন্দর হবে, সবাই চাও ইনশাআল্লাহ। আমাদের মুসলিমদের আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সামনে আরো সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকের অনুষ্ঠান যেটা কবুল করেন এবং কামিয়াবি দান করুন। মাদ্রাসা
ক্লাস চলতেছিল এবং গতকাল আসলে পরীক্ষা হয়েছে, তোমরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছ। সামনে একটি উৎসব আসতেছে আমাদের, ঈদুল আজহা, কুরবানি ঈদের দিন। এই উপলক্ষে মাদ্রাসা কিছুদিন ক্লাস ছুটি থাকে, অনেকে বলেন মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা বন্ধ ক্লাস ছুটি। আল্লাহ পাক হায়াতের কাছে রাখেন ইনশাআল্লাহ। আগামীকাল বা প্রথম থেকে আগামীকাল কয় তারিখ? 5 তারিখ কি বার? আগামীকাল 5 জুন বৃহস্পতিবার থেকে ক্লাস ছুটি এবং আল্লাহ পাক হায়াতের কাছে রাখলে আমরা এই চলতি মাসের জুন মাসের 20 তারিখ শুক্রবার সবাই একসঙ্গে মাদ্রাসায় উপস্থিত হবে ইনশাআল্লাহ। মাঝখান দিয়ে কুরবানির দিন মাদ্রাসার যারা থাকবে, যারা থাকবে তাদের একটা লিস্ট উস্তাদের সঙ্গে দেওয়া আছে। তোমরা অবশ্যই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে মাদ্রাসার প্রতি গৌরব নিয়ে ঈদের দিন কাজ করবে। আর আগামীকাল যারা থাকবে লিস্ট অনুযায়ী শুক্রবারের দিন বোর্ডিং খোলা থাকবে, ছাত্র যতদিন থাকবে তাদের ভাগ হবে, কোনো অসুবিধা নেই। সময় মতো যে সময়গুলোতে খানা দেওয়া হয় ওই সময়গুলোতে তোমরা খানা নেবে, অন্য টাইমে দেয় বাবুসাদেরকে ডিস্টার্ব না করি, তাদেরকে বিরক্ত না করে যে সময় খানা দেওয়া হয় সকাল ভোরে ভোরে এই 3 সময় তোমরা যথাসময়ে খানা উঠে নেবে যারা মাদ্রাসা থাকবে। ঈদের দিন যাতে সকালবেলা ভালো খাবারের ব্যবস্থা থাকে, ঈদের দিন যাতে দুপুরবেলা ভালো খাবার খেয়ে আমরা যদি যাইতে পারি। কুরবানির পশু ক্রয়ের জন্য ব্যবস্থাপনা আমাদের কাছে আছে। ওই পশু ক্রয় আগামীকাল হলো পরশু দিন শুক্রবার দিন আমরা কয়েকজন মিলে হাটে যায় গরু কিনে নিয়ে আসবো মাদ্রাসায়। 1.5 লক্ষ টাকা বাজেট একটা গরুর জন্য। আমার একজন ফোন দিচ্ছে যে আমিও চিন্তা ভাবনা করতেছি বহুত বড় কিছু দরকার, তোমরা তো মাদ্রাসা করবো। আল্লাহ পাক সমস্ত হাজত লাভের কাছে পূর্ণ করবে। মাদ্রাসা 14 তলা কাজ চলতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। ওটা শেষ হলে টাইলস হবে, টাইলস নাচে কি হবে, টাইলস হবে। 3 তলা উপরে হবে, হওয়ার পরে টাইলসের ব্যবস্থা এখন হয় নাই। তবে ওস্তাদেরা সহ আমরা চিন্তা করছি যে 3 তলা টাইলসের ব্যবস্থা নেই, এটার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়ে দেবে। এরপর আরো কিছু কাজ আছে, আস্তে আস্তে ধীর গতিতে মাদ্রাসার অসম্পূর্ণ কাজগুলো যাতে আমরা সকলেই দোয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করে কাজগুলো যাতে পরিপূর্ণ হয়। এর মধ্যে ক্লাস হবে, পড়াশোনা হবে, ছাত্ররা পড়বে, ছাত্ররা পড়াইবেন, লেখাপড়ার মান যেন আরো সুন্দর থেকে সুন্দর হয়। ছাত্র ওস্তাদেরা যখন এই নসিহত করে এগুলো আমরা চলবো। পড়ালেখার মান, আদব, আখলাক এগুলো আমরা সবাই ঠিক রাখবো, সুন্দরকে আমলের উপর রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সামান্য কিছু কথা আছে আমাদের নাজম সাহেব সহকারী নাজম সাহেব বলবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামীকাল যাবো বাড়িতে। আর 20 জুন শুক্রবার, কয় তারিখ? জুন মাসের 20 তারিখে সবাই চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন, জামিনের বরকত দিন। বাবা মা অনেক আশা বাংলাদেশে পড়াইতেছে, আমরা যেন কোরআন হাদিস হাফেজ আলেমকে হইতেছি, আমরা যোগ্যতার সাথে আমলের সাথে পড়াশোনা করতে পারি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আজিজ তোলাবা একটু খেয়াল করি আমরা, আগামীকাল আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ ছুটি হবে।
আমরা সবাই বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে কয়েকটি কথা। আমাদের মাদ্রাসা আমরা যখন যাই, যাওয়ার সময় আমরা অবশ্যই আমাদের রুম, সিঁড়ি, বাথরুম, রুমের আশপাশ সবগুলো আমরা পরিষ্কার করে তারপরে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। বা ফজর থেকে এই পরিষ্কার করে আসাদুল্লাহ ইকরামের সহযোগিতা নিয়ে তোমরা পরিষ্কার করবা। পরিষ্কার করে তারপরে তোমরা বাড়িতে যাবা। এখানে একটি লক্ষণীয় বিষয় আছে, জামাত ইয়াজদহম থেকে ইয়াজদহম এবং দহম তোমাদের স্লিপ হচ্ছে মসজিদের দ্বিতীয় তালাতে। তো যদি বৃষ্টি হয় তাহলে মসজিদের নামাজ হবে। তো সেই হিসেবে তোমাদের স্লিপ যা কিছু আছে, গান, বেদ, কিতাবপত্র, এগুলো তোমরা দাওরা হাদিসের রুমে সুন্দর করে রেখে তারপরে তোমরা বাড়িতে যাবে। পরিষ্কার করে তারপরে বাড়িতে যাবে। জামাতে মিশকাত এবং শ্রমের ছাত্র যারা আছো তারা তোমাদের এই যে র্যাক মাঝখানে যে দরজার সাথে যে র্যাক আছে, এই র্যাকগুলো এইভাবে রাখা যাবে না। এই র্যাকগুলো এক সাইডে সুন্দর করে রেখে তারপরে পরিষ্কার করে তারপরে তোমরা বাড়িতে যাবে। জামাতে মিজান এবং হাসনের ছাত্র যারা আছো তোমাদের বিশেষ করে মিজানের রুমে ছুটির মধ্যে কাজ ধরা হবে, মাস্টারের কাজ ধরা হবে। এই জন্য মিজানের ছাত্ররা তোমরা সবাই তোমাদের কান, বেড, তারপরে কিতাব এগুলো নাহমের রুমে হুজুরের রুমের পশ্চিম পাশে তোমরা সুন্দর করে গুছিয়ে এবং কার্পেটটাও করতে হবে। পুরা কার্পেট সব কিছু করে পরিষ্কার করে তারপরে তোমাদের বাড়িতে যেতে হবে। জামাতের যারা পাঁচজন, ষষ্ঠ, সপ্তম, যার জামাতের ছাত্র ঈদগাহ মাঠের 4 তালাতে আসো তোমরা। তোমাদের সমস্ত মাঝখানে যে র্যাক আছে, র্যাক এবং উত্তর পাশে যে র্যাক আছে, এই র্যাকগুলো তোমরা সবগুলো দক্ষিণ পাশের দেওয়ালের সাথে সেইভাবে সুন্দর করে রেখে এই পুরা জায়গাটা পরিষ্কার করে, যেখানে যেহেতু ওখানে ঈদের নামাজ হবে এই জন্য পুরা জায়গাটা পরিষ্কার করে তারপরে তোমরা বাড়িতে যাবে। আর সাথে সাথে তোমরা এই বাথরুম যা আছে, গোসলখানা আছে, এগুলো পরিষ্কার করে রেখে যাবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে রুমের যে তালাচাবি, এই রুমের তালাচাবি অবশ্যই মাদ্রাসার অফিসে জমা দিয়ে দিতে হবে। রুমের তালাচাবি তোমরা কেউ নিয়ে যাবে না, মাদ্রাসার অফিসে তোমরা রুমের তালাচাবিগুলো জমা করবে। এত বিভাগ বিভাগের ছাত্ররা তোমরা তোমাদের আসাদুল্লাহ ইকরামের সাথে পরামর্শ করে এবং তাদের দিক নির্দেশনায় তোমরা তোমাদের বিভাগগুলো পরিষ্কার করবে। আর যে সমস্ত ছাত্ররা আগামীকাল থেকে ঈদের দিন পর্যন্ত মাদ্রাসায় থাকবে, বৃহস্পতিবার রাত এবং শুক্রবার রাত, এই 2 রাতে থাকবে, তোমাদের অবস্থা মাদ্রাসার দ্বিতীয়তলা অর্থাৎ মিশকাতের রুমে তোমাদের থাকতে হবে। অন্য কোনো জায়গায় থাকা যাবে না, তোমাদের থাকতে হবে মিশকাতের রুমে। মিশকাতের রুমে তোমরা থাকবা বিক্ষিপ্তভাবে, 3 তালা 4 তালা এই সবগুলো থাকা যাবে না। বিশেষ করে মিজান জামাতের ছাত্র তোমরা যারা আছো তোমাদের এই রুমটা কিন্তু কাজ করা হবে। এই জন্য সব কিছু একবারে কার্পেট সহ সব কিছু তোমাদের সব রুমে মানে নাহমের রুমের পশ্চিম পাশে ভালো করে রেখে যাবা। আর মসজিদের দ্বিতীয় তালাতে যদি কোনো টুল থাকে, এই পড়ার টুলগুলো আমরা সবাই এই মসজিদের দ্বিতীয় তালাতে রাখবো, সুন্দর করে গুছিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর চামড়ার টাকার ব্যাপারে আগেও বলা হয়েছে, গত বুধবারে বলা হয়েছে, আমরা যারা বাড়িতে যাব মানে ঈদের দিন মাদ্রাসায় থাকবো না, তাদের সবাইকে 500 টাকা করে মাদ্রাসার লিল্লাহ ফান্ডে জমা দিতে হবে। কুরবানির চামড়া পাবো, এটা হচ্ছে কুরবানির চামড়া পাবো, 500 টাকা করে মাদ্রাসার লিল্লাহ ফান্ডে জমা দিতে হবে। আর যারা মাদ্রাসায় থাকবে ঈদের দিনে কাজ করবে তাদের জন্য এই টাকাটা মওকুফ করা হয়েছে, এই টাকা তাদেরকে দিতে হবে না। এই ব্যাপারে খুব সজাগ থাকবে ইনশাআল্লাহ। মক্তব বিভাগের ছাত্র যারা আছো তাদের ব্যাপারে আমরা সব ছাত্রকে, মক্তব বিভাগের সমস্ত ছাত্রকে আমরা একটা চিঠি দেব। এই চিঠিটা অবশ্যই অভিভাবকের হাতে পৌঁছাতে হবে। কবে খোলা, কবে ছুটি, এই সংক্রান্ত একটা চিঠিটা হবে, এই চিঠিটা অবশ্যই অভিভাবকের হাতে পৌঁছাতে হবে। তোমরা সবাই পৌঁছায় দিবা। মক্তবের ছাত্র যেহেতু ছোট আছো, তোমাদের হয়তো খোলার তারিখ মনে থাকে না, অথবা বলো না, ভুলে যাও, এই জন্য এই চিঠিটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা অবশ্যই দিবা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ।
দিয়েছেন, আলোচনা করেছেন, এখন আবার শুরু হতে যাচ্ছে। এর পর্যায়ে এর আগে তো আগুন লাগাইছে, এখন এই আগুনকে ঠান্ডা করবে আব্দুর রহমান। আগুন ঠান্ডা করো। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीन जलाया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीन जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है, रब की कसम इस्लाम का मेरे हर शाहकार निराला है, रब की कसम इस्लाम का मेरे हर शाहकार निराला है। इस लश्कर के जाबाजों से, इस लश्कर के जाबाजों से, इस लश्कर के जाबाजों से हर बातिल घबराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीन जलाया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीन जलाया है। देवबंद ने इस्लाम का परचम, अहमद अली गंगोही था नबी मदनी हमारे रंगर है, इश्क़ रसूल का सबक बढ़ाया कश्मीरी शाह अनवर ने, इश्क़ रसूल का सबक बढ़ाया कश्मीरी शाह अनवर ने। शिर्क बिदअत के बीमारों को, शिर्क बिदअत के बीमारों को जाम तौहीद पिलाया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीन जलाया है। देवबंद ने इस्लाम का परचम, मुशरिकों की बर्बादी लेकर आया खान गुलामुल्लाह, कहने खुदा मिर्जा के लिए था सैयद शहनातुल्लाह, कहने खुदा मिर्जा के लिए था सैयद शहनातुल्लाह। মাশাআল্লাহ। এই পর্যায়ে ওসমানকে ফরিদকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের পক্ষ থেকে, ফরিদকে ইমাম আবুল কাসিম রহমতুল্লাহের পক্ষ থেকে প্রশ্ন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। আমার নাম আবু তাহের, মুসলিম বাড়ি ঘোষ। সাজিদুল ইসলাম যে অনেক বড় প্রভাবশালী ব্যক্তি, সে বড় একটি গরু ক্রয় করে 3 ভাগে বন্টন করে নিজের ভাইয়ের গোশত তার ফিরে যা রেখে দেন। যেহেতু তিনি
বড় কোরবানি করেছিল, গোশত একটু বেশি হওয়ার কারণে তিনি চিন্তা করলেন যে মাদ্রাসার তো কোনো খেদমত করতে পারি না, শুনলাম যে চট্টগ্রাম মাদ্রাসার চতুর্থতলায় কাজ হইতেছে, মিস্ত্রিদেরকে কিছু বস্তু খাওয়াই দিই। এখন নতুন ফায়ারে গিয়ে নন্দীগ্রামের নক্ষত্র মৌলানা শাহুল হোসাইন এই সাজ্জুল ইসলামের এই ঘটনা দেখে বললো সাজ্জুল ইসলাম এটা কি এমন নাজেজ কাজ করে ফেলবে। এখন আমার জানার বিষয় হলো যে সাজ্জুল ইসলামের কথায় শাহাদুল হোসাইনের কথায় কতটুকু বাস্তবতা রয়েছে। সাজিদুল ইসলাম যে অনেক বড় প্রভাবশালী ব্যক্তি, তিনি বড় একটি গরু কুরবানি করে 3 ভাগে বন্টন করে নিজের ভাগের গোশত ফ্রিজে রেখে দিলেন। গোশত এত বেশি হলো যে তিনি চিন্তা করলেন যে আমি তো জীবনে কিছু করতে পারি নাই, শুনলাম যে চকসুতপুর মাদ্রাসার চতুর্থতলার কাজ হইতেছে, তো মিস্ত্রিদেরকে আমার গোশত থেকে কিছু খাওয়াই দিই। এখন এই বিষয়টি যখন নতুন ফায়ারে গিয়ে শাহাদুল হোসেন শুনল, শোনার পরে বললো যে সাজেদ এটা কি নাজেজ একটা কাজ করে ফেলে। এখন আমার জানার বিষয় হলো যে শাহাদুল হোসেনের কথা কতটুকু বাস্তবতা রয়েছে। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাই মোহাম্মদ আবু তাহের। খুব সুন্দর প্রশ্ন করেছে। আর উত্তর হচ্ছে, যদি তার শ্রমিকদেরকে খাওয়ানোর চুক্তি করানো হয়, শ্রমিকদেরকে খাওয়ানোর চুক্তি করানো হয়, তাহলে শুধু কুরবানি গোশত খাওয়ানো হবে না, তবে খাওয়াতে পারবে। এই কুরবানি গোশতের আগে তাকে অন্য তরকারি দিতে হবে। আর যদি চুক্তি করে না থাকে তাহলে শ্রমিকদেরকে দাওয়াত করে খাওয়াতে হবে, কোনো অসুবিধা নেই। আশা করি সঠিক উত্তর পেয়েছি। প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম, প্রশ্ন নাম্বার 7। আমার সামনে ভাইদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, পিতার নাবালে বাচ্চা হয়েছে এবং তার অর্থ থেকে কোরবানি করলে কোরবানিকৃত পশুর গোশত তার হুকুম কি? পিতার নাবালেক ছেলে রয়েছে, তার অর্থ থেকে কোরবানি করলে, পিতার নাবালেক ছেলে রয়েছে, তার সম্পদ থেকে কোরবানি করলে কোরবানিকৃত পশুর গোশত হুকুম।
ভাই আপনি হয়তো প্রশ্ন এরকম করেছেন যে একজন ব্যক্তির নাবালিক শিশু রয়েছে, পিতা তার সন্তানের সম্পদ থেকে কুরবানি করেছে, তাহলে ওই কুরবানিকৃত প্রাণের গোশতের হুকুম কি হবে? এটা আপনার এই প্রশ্নের উত্তর আপনার এই প্রশ্নের উত্তর হলো যে যদি এরকম স্রোত দেখা যায় যে শিশু নাবালেগ এবং সে নিসাব পরিমাণ মালের অধিকারী এবং তার থেকে যদি তার পিতা কুরবানি করে, তাহলে প্রথমত ওই কুরবানির গোশত ওই শিশু খাবে এবং তার পরিবারের লোক এই গোশত থেকে কিছু ভক্ষণ করবে না, অর্থাৎ খাবে না, এবং তার পরিবারের লোক এই গোশত থেকে কিছু খাবে না, এবং সেই গোশতের মাধ্যমে এমন কিছু লেনদেন করবে যার মূল বস্তু বাকি রেখে তার থেকে ফায়দা ওঠানো যায়। মনে হয় তো আপনি ভালোই উত্তরে পাইছেন। প্রশ্ন ফরিকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের পক্ষ থেকে। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে কুরবানিকৃত পশুর সম্পর্কে, জবাই সম্পর্কে। প্রশ্ন নাম্বার 16। আমাদের মসজিদের ইমাম সাহেব প্রতি বছর কুরবানি করেন। ঘটনাক্রমে তিনি একবার অসুস্থ হন। পরবর্তীতে অত্র এলাকার যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছিল তারা নিজেদের পশু জবাই করে নেন, এবং এদিকে আমার চাচি জয়না, তার উপরেও কুরবানি ওয়াজিব ছিল। এখন সে তার কুরবানিকৃত পশু হায়েজ অবস্থায় জবাই করে। এখন আমার জানার বিষয় হচ্ছে যে ওই পশুটি কি তার অবস্থা, ওই পশুটি খাওয়া হালাল কিনা? এরকম হইতে পারে তো। চাচি জয়না, হ্যাঁ, আওয়াজ বলতে অসম্ভবের কিছু নেই, কিতাবের মশালা আছে তো। প্রশ্নের উত্তর হলো, যদি কোনো মুসলমান ব্যক্তি বিসমিল্লাহ বলে জবাই করে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, শিশু হোক, নাবালেগ হোক, যদি সে মুসলমান হয় তাহলে তার কুরবানি সহি আছে। উত্তরটি সঠিক। ফরিকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের পক্ষ থেকে প্রশ্ন। আঙ্কেলপুরের ব্যাককেলালি একটা সার কিনছে। সার কেনার পরে ঈদের দিন ওই সারে কুরবানি দিবে যায়, সারটা উঠে মারছে দৌড় মারার পরে সেই সারটা যায় একটা শুকনো কূপ ছিল, ওই কূপের মধ্যে গেছে পড়ে। এখন এই আক্কেলপুরের যে ব্যাককেলালিটা আছে, এখন ওই সারে ওই শুকনো কূপ থেকে উঠানোর কোনো উপায় পাচ্ছে না, কোনো ধরনেরই উপায় পাচ্ছে না। তাহলে এখন এই ব্যাককেলালি তার এই পশু যেটা শুকনো কূপের মধ্যে পড়ে গেল, একে কি করবে? অথবা তার জন্য কি আবার নতুন করে আরেকটা পশু করে আরেক কুরবানি দেওয়া লাগবে কিনা? প্রশ্ন নাম্বার 12। আওয়াজ করো না, চুপ থাকো।
তাড়াতাড়ি করো, সহজ প্রশ্ন করো। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, যদি গরু এরকম কোনো কুয়া অথবা কোনো নিচু গর্তে পড়ে যায় যেখান থেকে গরু উদ্ধার করা সম্ভব না, তাহলে এখন কোরবানি করবে কিভাবে? এরকম ছিল। যদি এরকম হয় যে গরু এমন নিচু জায়গায় অথবা কোনো শূন্য কূপে পড়ে যায়, শূন্য কূপে, শুকনো পানি নাই, শুকনো কূপে যদি কোনো গরু পড়ে যায় এবং তাকে যদি উদ্ধার করার কোনো পদ্ধতি না থাকে, তাহলে আমাদের জন্য করণীয় হবে যে কোনো ধারালো জিনিস যেমন থালা অথবা তীর ইত্যাদি এগুলোর মাধ্যমে তাকে আঘাত করা, যাতে করে ইরাকাতুদ দম তথা রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে সেই প্রাণীটা যেন মারা যায়, আর এই জবাইকে বলা হয় জবাই ইস্তেরারি, এবং এই জবাই ইস্তেরারিটা এটা জবাই ইখতিয়ারির বদল। সুতরাং যখন জবাই ইখতিয়ারি করতে কোনো প্রকার বাধা আসবে তখন আমরা জবাই ইস্তেরারি থেকে ফিরব। সুতরাং যখন এই ওয়াজিবটা, এই জবাইয়ের মাধ্যমে ওয়াজিবটা আদায় হয়ে গেল, তাহলে তার উপর এই ওয়াজিবটা সাকেত হয়ে যাবে, তার থেকে ওয়াজিবটা সাকেত হয়ে যাবে। আর আপনি যেটা বললেন ভাই যে তার জন্য অন্য একটা পশু কুরবানি দিতে হবে কিনা, যেহেতু এই কুরবানি করার মাধ্যমে তার ওয়াজিবটা আদায় হয়ে গেছে, তাহলে দ্বিতীয়বার অন্য একটা পশু নিয়ে এসে তার জন্য কুরবানি করা এটা আবশ্যক নয় বা না করলেও চলবে। আচ্ছা, আমি তো আপনাকে বলছিলাম যে শুকনো কূপ। আচ্ছা, এখন যদি কূপটা যদি শুকনো না হয়, ওই কূপের মধ্যে যদি কাদো থাকে বা পানি থাকে, তখন কি করবে? প্রশ্ন করা চলবে না। একটা প্রশ্নের মধ্যে প্রশ্ন আসতে পারে। আমি বলছি শুকনো, যদি পানি থাকে তখন স্পষ্টভাবে দুটোটা সে উল্লেখ করে প্রশ্ন করা দরকার ছিল। যদি খুব শুকনো থাকে তাহলে কি প্রশ্ন উত্তর হবে, যদি কূপে পানি থাকে কাদো থাকে। এখন যদি সে জুজের উত্তর না দিতে পারে তাহলে পুরো জুজ তো মার যাবে। প্রশ্নের পরে আর প্রশ্ন হয় না, প্রশ্নের মধ্যে অবশ্যই জবাব। হ্যাঁ ঠিক আছে, জবাব আকেল করে দেখবেন কি ভাই আপনি নাকি শুকনো করে পানি কামড়ে থাকে। না প্রশ্ন হয়ে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইদ আহমদ। প্রশ্ন নম্বর 13। হযরতের নিকটে আমার একটি প্রশ্ন। আমাদের গ্রামে একবার ঈদের নামাজ পড়ার পর কিছু লোক জামাত পায়নি, তারা এখন ওই ইমামের পিছে দ্বিতীয়বার নামাজ পড়ার জন্য ওই ইমামকে বলে। তারা প্রভাবশালী হওয়ার কারণে ইমাম সাহেব দ্বিতীয়বার ভয়ে তাদেরকে নামাজ পড়ান। এখন আমার জানার বিষয় হলো যে এদের নামাজ ছয় হবে কিনা। আমাকে দেখা যায় না কেন? কিছু মানুষ ঈদের নামাজ হওয়ার পরে ঈদের ময়দানে উপস্থিত হয়েছিল, হওয়ার পরে জোরপূর্বক ভাবে ইমাম সাহেবকে দিয়ে নামাজ পড়িয়ে দিয়েছে। এখন এই নামাজটা তাদের জন্য জায়েজ হবে কিনা? জি, যেহেতু আমরা জানি যে এক ইমাম যে ঈদের নামাজ পড়ায় সে দ্বিতীয়বার ঈদের নামাজ আর পড়াইতে পারবে না। এখন জোরপূর্বক ভাবে যদি তাকে জোর করে নামাজ পড়ে নেয়, তাহলে
তাহলে নামাজটা সহি হবে না। সুতরাং এটাকে যদি সহি করতে চায় তাহলে অন্য নতুন ইমাম, যে এখনই যদি নামাজ পড়ায় নাই, পড়ায়ও নাই, এমনকি এমন ইমামকে দিয়ে যদি তার নামাজ পড়ায় তাদেরকে নামাজ হয়ে যাবে। কিন্তু যার উপর জোর করছে ওই ইমামকে নামাজ পড়লে নামাজটা হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। এখন আমরা একটা নাসিদ শুনবো পাকিস্তান থেকে আগত আমাদের কণ্ঠশিল্পী জুনায়েদ জমশেদের প্রতিচ্ছবি হাফেজ মোহাম্মদ সাদ জামাতে চারা। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रही है ये बातें सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारी दुनिया में ऐसा नजारा नहीं, ऐसा मंजर जमाने में देखा नहीं, ऐसा मंजर जमाने में देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। নাসিদ পরিবেশন করবে জামাতে চারামের ছাত্র শহীদুল ইসলাম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গজলটা আপনারা অনেকে শুনেছেন, এই জন্য যারা শুনে এখন রাগ করবেন এবং বিরক্ত হবেন রাগই ফেলা চলছে। আর এই গজলটা আমি ইচ্ছে বলতেছি না, আমাকে অনুরোধ করা হয়েছে বলেই বলতেছি, এই জন্য আমি ক্ষমা দিয়ে দিচ্ছি।
দোয়া দিতে পারো, স্লোগান হবে না। আসলে আমরা একটু মাঝখানে বিরতি নিলাম, আমাদের মোকাম সাহেবের পক্ষ থেকে তোমাদের সামান্য একটু নাস্তার ইন্তজাম করা হয়েছে, এই জন্য একটু আমরা বিরতি নিলাম। আমাদের আবার ধারাবাহিক প্রশ্নোত্তর আবার শুরু হতে যাচ্ছে, পরবর্তীতে আবার দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে দেওয়া হবে বলছি তো আমাদের আলোচ্য বিষয় আসল উদ্দেশ্য যেটা ওইদিন থেকে আমরা সরে যাচ্ছি, এই জন্য আরো কিছু প্রশ্নোত্তর এরপরে ইনশাআল্লাহ আমার দেওয়া হবে। এ পর্যায়ে প্রশ্ন আনতে পারেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের পক্ষ থেকে। তোমরা যদি চুপ না করো তাহলে আমরা শেষ করে দেবো, আর চুপচাপ থাকলে যখন আমাদের সময় তখন আমরা আওয়াজ করে দিচ্ছি, যখন প্রশ্নোত্তর চলে তোমরা কোনো আওয়াজ করবে না, সবাই চুপ থাকবে ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা। আমার প্রশ্ন হলো, প্রশ্ন নাম্বার 8। আমাদের পাশের গ্রামে গত বছর একটা ঝামেলা হয়েছিল। সেটা হলো কিছু লোক বলতেছে যে কুরবানি পশুর যে চামড়া, এই চামড়াটা মসজিদে দেওয়া উচিত, আর কিছু লোক বলতেছে যে না, এই চামড়াটা মুয়াজ্জিনকে দেওয়া উচিত অথবা গরিব এতিমদেরকে দেওয়া উচিত। এখন কিছু লোক চামড়াটা বিক্রয় করে সেই মূল্য দিয়ে মসজিদের কাজ করতে চাচ্ছে। এখন আমার জানার বিষয় হলো, চামড়াটা কি করবে, কাকে দিবে? আওয়াজ করতেছো কেন? তোমরা কথা না শুনলে কিন্তু আমরা শেষ করে দেব। সবাই চুপ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সিয়াম আহমেদ। তো আপনার প্রশ্নের উত্তর হলো যে ওই চামড়ার টাকা কোনো মসজিদ কোনো মাদ্রাসায় দিতে পারবে না। যে কুরবানি দিতেছে অর্থাৎ কুরবানি দাতা, এই কুরবানি পশুর চামড়া তিনি নিজে ব্যবহার করতে পারবেন, সাথে সাথে তিনি কোনো ধনী ব্যক্তিকেও দিতে পারবেন, এবং মসজিদের যেগুলা ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা রয়েছে এনাদেরকেও হাদিয়া স্বরূপ দিতে পারবেন। হ্যাঁ, তবে যদি এটা কোনো পারিশ্রমিক হিসাবে দেয় তাহলে এটা যায় না। আর আরেকটি জানার বিষয় হলো যে যদি কুরবানি পশুর চামড়া বিক্রি করে তার টাকা শুধুমাত্র গরিব মিসকিনদের হয়, তাদেরকেই দেওয়া হবে, তাদেরকে ব্যতীত কোনো কাউকে দেওয়া যাবে না। আশা করি আমার উত্তর পাইছি না। আমার নাম মোহাম্মদ তাহিদুল ইসলাম। আমার বিষয় হচ্ছে তার উপর কুরবানি ওয়াজিব। প্রশ্ন নম্বর 6। প্রশ্নটি হচ্ছে যে আমার নিকট কিছু জমি আছে, এই জমিগুলো আমার দুই ছেলের মাঝে আবাদের জন্য বন্টন করে দিয়েছি, এবং আমার দুই ছেলে
এই জমি আবাদ করে চাষাবাদকারী জীবিকা নির্বাহ করে এবং আমার যাবতীয় প্রয়োজন আমার ছেলেরাই বহন করে এবং এই উক্ত জমিগুলো আমি এখন পর্যন্ত ছেলেদেরকে রেজিস্ট্রি করে দিইনি, বরং এই জমির মালিক আমি। এমন তো অবস্থায় যে জানার বিষয় হলো কুরবানি আমার উপর ওয়াজিব হবে কি আমার ছেলের উপর? পিছনে কথা বলতেছো কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হাসান মাহমুদ। আপনার প্রশ্নের উত্তর হলো, যেহেতু বাবা তার সন্তানকে জমি দিয়েছে চাষাবাদের জন্য, তো যেহেতু এখনো সন্তানদেরকে জমিগুলো লিখে দেয় না, যার কারণে এই জমির মালিক এখনো বাবাই রয়ে গেছে, সন্তান মালিক হইতে পারে না। এবং যেহেতু বাবা ওই জমি থেকে যে সমস্ত জিনিসগুলো ফসল পাতিগুলো আসে, এগুলো দিয়ে পরিবারের নিত্যদিনের প্রয়োজনীয় কাজগুলো সারে। এখন বাবা যদি নিসাব পরিমাণের মালের মালিকও হয়ে যায়, এরপরে বাবার উপর কোরবানিটা ওয়াজিব হবে না, কারণ নিত্য প্রয়োজনীয় কাজ সে ওকে ছাড়তেছে। এমন অবস্থায় সন্তান কিন্তু মালিক হবে না, সন্তান উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে না। তবে যদি সন্তানের আলাদা কিছু সম্পদ থাকে পার্সোনাল ভাবে, এই সম্পদটা যদি নিসাব পরিমাণ মালিক পর্যন্ত পৌঁছায় যায়, তখন সন্তানের উপর কোরবানিটা ওয়াজিব হবে। এর আগ পর্যন্ত সন্তানের উপর কোরবানি ওয়াজিব হবে না, বাবার উপরেও হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছে। উত্তর সঠিক প্রশ্ন সঠিক। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ এর পক্ষ থেকে প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ তাওফিক হাসান। প্রশ্ন নম্বর 9। প্রশ্ন, আমার একটি ছাগল ছানা ছিল, এটা কুকুরের দুধে লালিত এবং কুকুরের দুধ খাওয়ার কারণে সে অনেক বেশি মোটা তাজা হয়ে যায়। এমন বেশি মোটা তাজা হয়ে যায় যে তার বয়স পূর্ণরা আমার সামনে দেখতে যেন মনে হয় 1.5 থেকে 2 বছর বয়স। আর আমি সেদিকে লক্ষ্য করে তাকে কোরবানি করার নিয়ত করি, কিন্তু দুঃখের বিষয় হলো পরের দিন সেটা হারিয়ে যায়। এমনকি কোরবানির দিন ঘনিয়ে আসে, তার কোনো খোঁজ খবর পেল না। আর আল্লাহ কি কুদরত, কোরবানির দিন বিকালে সেটা আমার হস্তাগত হয়, আর আমি সঙ্গে সঙ্গে হুজুর সাহেবকে ডেকে কোরবানি করাই। কিন্তু হুজুর সাহেব কোরবানি করার পর আমাকে বললো, ভাই আমি একটু ভুল করে ফেলেছি। আমি জিজ্ঞাসা করলাম, কি ভুল করেছেন? হুজুর সাহেব বললো যে ভাই আমি তো ভুলে বিসমিল্লাহ পড়া করে ফেলেছি। আর এখন এই বিষয়টি আমার জানা নাই যে এই কারণে কি আপনার কোরবানি চুরি হবে কিনা, আর এই গোশত খাওয়া আপনাদের হালাল হবে কিনা। তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই উক্ত পশু কোরবানি করার কারণে আমার কোরবানি চুরি হয়েছে কিনা, আর উক্ত গোশত খাওয়া আমার জন্য হালাল হবে কিনা। আমার নাম মোহাম্মদ নাজমুল সাকিব। ভাইয়ের প্রশ্ন ছিল, কুকুরের দুধে লালিত কুকুর যার বয়স 1 বছর পূর্ণ হয়নি, 1 বছরের থেকে কম। পশুর ক্ষেত্রে, পশুর বয়সের ক্ষেত্রে হুকুম হলো যে যদি বকরি হয় তার পরিপূর্ণ বয়স 1 বছরই হতে হবে। 1 বছরের নিচে কোনো বকরি দ্বারা কুরবানি করা জায়েজ হয় না।
সুতরাং ওই ব্যক্তি কুরবানি বকরি দ্বারা করা যায় হবে। দ্বিতীয়ত প্রশ্ন ছিল যে গোশত খাওয়া যাবে কিনা। ইমাম সাহেব যদি যে জবাব করতেছে জবাব যদি ভুলে দিয়ে বিসমিল্লাহ তরফ করে তাহলে গোশত খাওয়া হবে। জাযাকাল্লাহু খায়রান। প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। এই পর্যায়ে একটা মাসিক নিয়ে আসতেছে জামাতে চাকরির ছাত্র আসাইফা। ভাই প্রথমেই বলে নিই বছরটি আমাদের বিনোদনের জন্য। একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা, একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা, ভাল লাগে না বউ ছাড়া, ভাল লাগে না বউ ছাড়া, বউ ছাড়া, একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা, একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা। আসলে আমি যে নাসিবটা পরিবেশন করতে চাচ্ছি সেটি হলো যুবক। দাও খোদা দাও আমায় দাও খোদা দাও আমায় দাওয়ালির মতো বিষ নামে আলির
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও নাশিদ নিয়ে আসতেছে অত্র জামিয়ার কণ্ঠশিল্পী জামাতে উলার ছাত্র আবু বকর। রিভাবের একটু কমে না, রিভাব কমে দেন, মনিটর বাড়ায় দেন, একটু বাড়ায়। রিভাব আরেকটু কমে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি। এইভাবে একবারে কমে গেছে, বিশ্বাস টেনে নিচ্ছে। মদিনা 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 যেতে মনে যায়, যেতে মনে চাই শাহে মদিনা। মদিনা 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 যাব মদিনা নাই যে মনটা কাকরি। যাব মদিনা নাই যে মন দুটি নারা। যাব মদিনায় নাই যে মনটা কাকরি। যাব মদিনায় নাই যে মন দুটি নারা। দাও তৌফিক দাও, দাও তৌফিক দাও প্রভু। জনাব সালাম, জনাব সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদিনা 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 যেতে মনে চাই, যেতে মনে চাই শাহে মদিনা। মদিনা 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 মনের গভীরে আসো তুমি ওগো মুহাম্মদ রাসূল। মনের গভীরে আছো তুমি ওগো মুহাম্মদ রাসূল। দেখা দাও না ওগো মুহাম্মদ রাসূল। জনাব সালাম, জনাব সালাম তোমার। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। মদিনা মদিনা মদিনা
এই পর্যায়ে প্রশ্ন করবেন ফরিদকে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে। প্রশ্ন করার আগে আমি আপনাকে একটা কথা বললাম। আমার বাড়ি বগুড়া, বুঝছেন? আমি না বগুড়ার ভাষাতে প্রশ্ন করতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ হুজাইফা। প্রশ্ন নম্বর 11। তো আমাদের পাড়া থেকে আপনাদের পাড়া যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হলো, আমার গ্রামে একটা চাচা আছে, বুঝছেন? চাচার নাম হলো আব্দুর রহিম। এই চাচা আবার আমাদের হামিদুল হুজুরের মুড়ি। আব্দুর রহিম চাচা খুব আবেদ মানুষ, ইবাদত পূজা খুব ভালো করে। সে প্রতি বছরই কুরবানি দেয়। ঘটনাক্রমে একবার তার কুরবানি দেওয়ার মতো টাকা থাকে না। তা ওর মনে খুব আশা যে আমার কুরবানি দেওয়াই লাগবে। কুরবানি দিবি, টাকা পাবি কোনটি? গেছে গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংক থেকে সুদের উপর টাকা নিয়ে আছে, নিয়ে আসে চাচা তো সেই হারে কুরবানি দিছে। এদিকে হামিদ হুজুরের সাথে যোগাযোগ নেই, আমার সাথেও যোগাযোগ নেই। কুরবানি হয়ে গেছে, কুরবানির দিনে এখন আমাকে বলছে এবার চাচা এরা তো কথা কবার আছে তোমার কমো, কিন্তু আমার তো সুযোগই হয়নি। আমি চাচা কি কথা কবেন কত দেখ শুনি। বলছে ভাসতে আমি তো কুরবানি দেবো, কিন্তু আমার কাছে টাকা আসলো না পারে। এই টাকা আমি আমার গ্রাউন্ড ব্যাংক থেকে আমি সুদের উপর টাকা তুলছি। আমার কাছে এখন প্রশ্ন হলো, আপনি এর কাছে করেছি প্রশ্ন, আমার ওই চাচা যে আলা বলা মানুষ, আবেদ মানুষ, ওই চাচা যে কুরবানি দিল, তো আব্দুর রহিম চাচার কুরবানিকে জায়েজ হবে কিনা, হলে তার মধ্যে কোন সুরত আর না হলে তার কি সুরত, আর আপনারা কোন না। 11 নম্বর প্রশ্ন। ইয়াজিবুল ইজাবা বিলিসানিল আসিলা, প্রশ্নের ভাষায় উত্তর দিতে হবে। ভাই প্রশ্ন একটা, সেটা হলো প্রশ্ন উত্তর কোন ভাষায় হয়? তাড়াতাড়ি দাঁড়াও, সহজ প্রশ্ন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই আমি হারিয়ে করছি, বুঝছেন? আমার বাড়ি কিন্তু বগুড়া, কিন্তু বগুড়া ভাষা কিছু কিছু জানিয়ে তুমি করছি। যার হয় না 9 তার 90 হয় না। এখন যেহেতু আপনি রহিম চাচা, আপনি ভাইসের কাছে প্রশ্ন না করে আমার হামিদুলের কাছে প্রশ্ন করে নাই, বেশি বেশি মাথা পড়ছে গ্রামীণ ব্যাংকে চলে গেছে, চোখ ব্যাংক বড় হয়ে গেছে মনে হচ্ছে। গ্রামীণ ব্যাংকে টাকাটা তুলে দিয়েছে। আমাকে পর প্রয়োজন মনে করেন, এবারে আমি তো এলাকা দিয়ে যাই, আমার কেউ কিছুই করো না, ভুললই না কোনো। তো যাই হোক, গ্রামীণ ব্যাংকে যে টাকা নিল কুরবানিটা করলো, তা আমরা জানি যে ব্যাংকের টাকা তো সুদি কারবারের টাকা, এগুলো টাকা লাড়াছাড়া করেই তো গুণের কাজ, এগুলো জঘন্যতম কাজ। তা আপনি চাষা যেহেতু করে ফেলে দিচ্ছে, এখন তো কিছু একটা সমাধান দেওয়াই লাগবে। ওই টাকাতে দিয়ে যদি আপনি চাষার কুরবানি দেয়, তাহলে আপনার চাষার কুরবানি কিন্তু শুদ্ধ হবার নয়, সহি হবার নয়। এখন যদি আপনার চাষা মনে করে তো সহি করা কেমনে যায়, সেটা আমি কয়ে দিচ্ছি, বুঝছেন? আপনার চাষাটা কয়ে দিয়ে চকসুতরের মুক্তি শব্দ আছে, না হলে কিন্তু কাম হলো, আমার চাকরি টাকা লিখবে, বোঝা লিখবি। এটা হলো আমি ফটোয়া দিয়ে দিচ্ছি, চাষা যদি এমন কোনো ঋণ নেয় যার মধ্যে কোনো সুদ নাই, সুদ ছাড়া যদি ঋণ নিয়ে কুরবানি করে দেয়, আর ওই যে গ্রামীণ ব্যাংকের থেকে আপনি চাষির পরামর্শে যে টাকাটা তুলছিল, ওই টাকাটা দিয়া যদি ঋণটা
পরিশোধ করে দেয় তাহলে আপনার চাচা সুন্দরভাবে কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমিও যাবো, আপনিও যাবেন, দুইজন যায় খুব সুন্দর করে গরু বস্তু দিয়ে কিন্তু খায় আসবো। খাওয়ার বেলা ঠিকই আছে, প্রশ্নের উত্তর দেওয়ার বেলা কোনো কিছু নেই। উত্তর কি পাচ্ছেন নাকি নাও দেওয়া নাকি? উত্তর ঠিক আছে, কিন্তু চাচার উত্তর না দিয়ে খাবার ঠিকই দেওয়া আছে না আপনি। হ্যাঁ চাচা পায়ে গেছে, চাচিকে কয়ে দিয়ে একটা কথা শোনো, ফোনে বারোটা আসতেছে, আমাদের এখানে আবাসিক এলাকা আশপাশে অনেক বাড়িঘর আছে, এই জন্য আওয়াজকে সীমার মধ্যে রাখি, আমরা সীমা অতিরিক্ত না করি। ঠিক আছে, এই পর্যায়ে প্রশ্ন আমরা ফরিদকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের পক্ষ থেকে, ফরিদকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের পক্ষ থেকে প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল ওয়াজিদ, জামাত চারম থেকে। প্রতিপক্ষ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো 6, প্রশ্ন নাম্বার 6। আমাদের দেশের অনেক পাইলট আছে, অনেক নাবিকগণ আছে, তারা পুরো পৃথিবীতে সফর করেন। আমেরিকা যান, ইউরোপে যান, ইসরায়েলে যান, ইরাক সব দেশে যাতায়াত করেন, আমরা জানি। তারা বিভিন্ন দেশের খাবার কিনে খাবার খেয়ে থাকে। তো আমাদের দেশের পাইলটরা আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই, আমরা তো বিভিন্ন দেশে যাই, তার মধ্যে ইরান একটা দেশ আছে। তো আমরা তো জানি ইরান কি শিয়াপন্থী দেশ। তাদের জবাইকৃত পশু থেকে আমরা যদি ক্রয় করে সেই গোস্তটা খাই, সেই গোস্তটাই খাওয়া যায় আছে কিনা? আমি বললাম, আমি তো ছোটখাটো মানুষ, অত মুফতি সাহেব না। বুধবারে আমাদের মাদ্রাসায়, চকসুতরাপুর মাদ্রাসায় একটি বাহাস হবে, ওই বাহাসের মধ্যে আমি উপস্থাপনা করবো, যে দেখি প্রতিপক্ষ ভাই কি উত্তর দেয়, সে উত্তর আমার আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আশা করি প্রশ্ন বুঝতে পারছেন আপনারা। কোটের আব্দুল্লাহ দেওয়ার দিদা, এই যে আব্দুল্লাহ নাফিজুলের বেটা। দেখেছি দেখেছি আপনি একটা শব্দ প্রশ্ন করেছেন, এটা আমার করাও ঠিক হয় নাই, যেহেতু আমরা দেশ সবচেয়ে এখনো সফর করি নাই। উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উত্তরটি হলো, আপনি বলেছেন ইরানবাসী, আমরা জানি যে ইরানবাসী, ইরান শহরে সবাই শিয়াপন্থী। এখন একচেটিয়াভাবে সবাইকে কাফের বলা যাবে না। কেউ আছে কাফের আর কেউ আছে কাফের নয়। এখন তাই যদি ওই নাবিকগণ বলেছেন, নাবিকগণ যদি ওই বস্তু ব্যতীত, কোরবানির বস্তু ব্যতীত অন্য কোনো খাবার না পায়, না থাকে, তাহলে ওই বস্তু নাবিকদের জন্য শহর থেকে ক্রয় করে খাওয়া যায়। আশা করি আপনি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। যদি পাওয়া না যায় তাহলে পাওয়া গেলে তাহলে অন্য কোনো তরকারি তাকে দিতে হবে, তার পরিবর্তে কোনো বস্তু খাওয়াতে হবে। ঠিক আছে। প্রশ্ন করেंगे ইমাম আফিজুর রহমতুল্লাহের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিষয় হলো কুরবানির পশুর চামড়া সংক্রান্ত। প্রশ্ন নম্বর 2 নম্বর প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে একজন ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করছে এবং ওই কুরবানির পশুর চামড়া বিক্রিও করছে। বিক্রি করার পর ওই টাকাটা তার কোনো আত্মীয় স্বজনকে দিচ্ছে। সাপোজ
তার ছেলেকে দিছে বা তার নাতনিকে দিছে। এখন আমি জানতে চাচ্ছি যে সে যে তার আত্মীয়কে দিল, তার নাতনিকে দিল, তার নাতিকে দিল, এই দেওয়াটা জায়েজ হবে কিনা? আপনাদেরকে একটু আগে এই ধরনের একটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, সুতরাং আমি আবার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তা হলো যে এখানে চামড়ার এক হুকুম, চামড়ার একটা হুকুম, চামড়ার টাকা, চামড়ার বিকৃত টাকার একটা হুকুম। চামড়ার হুকুম হলো কুরবানির গোশতের হুকুম। কুরবানির গোশত যাদেরকে দেওয়া যায় চামড়াও ওদেরকে দেওয়া যায়। আর যেটা চামড়ার টাকা, এই টাকার হুকুম হলো যাকাতের টাকার হুকুম। অর্থাৎ যাকাতের টাকা যারা মাসরাফে যাকাত, যাকাতের টাকা যাদেরকে দেওয়া হয়, চামড়ার বিকৃত টাকাও ওদেরকে দেওয়া হয়। আর আমরা জানি যাকাতের টাকা নিজের কুসুল ফুরু তথা বাপ দাদা, নিজের সন্তানাদি এদেরকে দেওয়া জায়েজ নেই, যদিও বা তারা গরিব হোক না কেন। এটা এখন যখন চামড়ার বিকৃত টাকার হুকুম যাকাতের টাকার হুকুমের মতো, সুতরাং এই চামড়ার বিকৃত টাকা নিজের সন্তানকে দেওয়া যাবে না। আশা করি আপনারা উত্তর পাইছেন। এই পর্যায়ে নাসিদ নিয়ে আসবে দরবার ছাত্র জাকারিয়া। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हम नग़्माए कुरानी दुनिया को सुना देंगे, हम नग़्माए कुरानी दुनिया को सुना देंगे। हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नग़्माए कुरानी दुनिया को सुना देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे। हर पर्दे को इसका हम दीवाना बना देंगे, हर पर्दे को इसका हम दीवाना बना देंगे। हम नग़्माए कुरानी दुनिया को सुना देंगे, हम तालिबे कुरान को परवाना बना देंगे। हो जाएंगे सब में खालिस बादाए कुरान के, हो जाएंगे सब में खालिस बादाए कुरान के।
चाहत की एक आग लगा देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे जो दूर है कुरान से महरूम तमन्ना है जो दूर है कुरान से महरूम तमन्ना है कुरान सुना कर हम नजदीक बुला लेंगे कुरान सुना कर हम नजदीक बुला लेंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। রাশিদ আহমেদ ফরিদকে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহের পক্ষ থেকে জামাতে চাওয়াবে ছাত্র আব্দুল ওয়াজেদ এখন রাশিদের মুনাজারা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কামলি ওয়ালা তুমি কাউসার ওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা তুমি কামলি ওয়ালা তুমি কাউসার ওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার সকলে ও গো প্রিয় দেখা দাও একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার সকলে ও গো প্রিয় দেখা দাও একবার ও গো প্রিয় মোরা তোমারি উম্মত শেষ বিচারেও চাই তোমার শাফাত তুমি কামলির ওয়ালা তুমি কাউসার ওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা তুমি কামলির ওয়ালা তুমি কাউসার ওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা তো জাহানের বাদশা তুমি এই তো মালিকান তোমার প্রেমে সৃজন হলো জমিন ও আসমান তো জাহানের বাদশা তুমি এই তো মালিকান তোমার প্রেমে সৃজন হলো জমিন ও আসমান ও গো প্রিয় মোরা তোমারি উম্মত শেষ বিচারে চাই তোমার শাফাত তুমি কামলি ওয়ালা তুমি কাউসার ওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা তুমি কামলি ওয়ালা তুমি কাউসার ওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা। এই সময় একটা ঘোষণা শোনো, আর 3 মিনিট আছে, রাত 12টা বাজবে। এই পরীক্ষার একটা প্রশ্ন হওয়ার পরে আধা ঘন্টা তোমাদেরকে মাইক ছেড়ে দেওয়া হবে, যার যেরকম চাও আধা ঘন্টা গাইবা। এরপরে 12:30টার থেকে আমাদের বিচারক মন্ডলীগুলো আজকে মুনাজারা সম্পর্কে বিচারের ফয়সালা দিবেন। এরপরে মুনাজারা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্রশ্ন নিয়ে আসল পরীক্ষা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহের পক্ষ থেকে লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
وبركاته. প্রশ্ন নাম্বার 5। আমার প্রশ্ন হলো, আমার বাবা একজন ব্যাংকের ম্যানেজার। তো ব্যাংকের ম্যানেজার হওয়ার কারণে ব্যাংকের সকল ক্যাশ আমার বাবার হাতেই থাকে। তো আমার বাবা সেখান থেকে নিয়ে বারবারই প্রতি বছরই কোরবানি করে। তো এবারও তার ব্যতিক্রম করে না, কিন্তু এবার যে পশুটা কিনেছে গাভী, সে গাভীটি ছিল গর্ভবতী। তো কুরবানির প্রথম দিন গাভীটি প্রসব করে, যার কারণে বাচ্চা দ্বিতীয় দিন বাচ্চাটি রেখে গাভী কুরবানি করে। তো গোস্ত কুরবানি করার পর গোস্ত বন্টন না করে আমার বাবা আত্মীয় স্বজন নিয়ে গোস্ত খেয়ে ফেলে। কিছুদিন পরে বাচ্চাটি সরকার করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, উক্ত টাকা দিয়ে কুরবানি ক্রয় করা, গোস্ত বন্টন না করে আত্মীয় স্বজন নিয়ে খাওয়া এবং বাসুর সরকার করা হুকুম কি? আমার বাবা একজন ব্যাংকের ম্যানেজার। ব্যাংকের ম্যানেজার হওয়ার কারণে আমার বাবার কাছে ব্যাংকের সকল ক্যাশ থাকে। তো আমার বাবা সেখান থেকে প্রতিবার নিয়ে কোরবানি করে, কিন্তু কোরবানি যে কোরবানিটা করে এটা ব্যাংকের টাকা থেকে নেওয়া। এরপর ব্যাংকের হিসাব করার পূর্বে, মানে ব্যাংকের যে টাকা ছিল এই টাকা হিসাব করার পূর্বেই আমার বাবা সেখানে টাকা রেখে দেয়। তো এবারও তার ব্যতিক্রম করে নাই, অর্থাৎ ও সেখান থেকে টাকা নিয়ে কোরবানি করে। তো কোরবানি যে পশু ওই টাকা দিয়ে যে পশু ক্রয় করে, সেই পশুটি এবার ছিল গর্ভবতী, যার কারণে কোরবানির প্রথম দিন গাভীটি প্রসব করে। অতঃপর দ্বিতীয় দিন, কোরবানির দ্বিতীয় দিন গাভীর বাচ্চাটি রেখে গাভী কোরবানি দেয় এবং কোরবানি দেওয়ার পর গোস্তটি বন্টন না করে আত্মীয় স্বজন নিয়ে খেয়ে ফেলে। অতঃপর কিছুদিন পরে ওই বাচ্চাটি সরকার করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, উক্ত টাকা দিয়ে কোরবানি ক্রয় করা এবং গোস্ত বন্টন না করে আত্মীয় স্বজন নিয়ে খাওয়া এবং বাচ্চা সরকার করার হুকুম কি? আপনার প্রশ্নটা হয়তো এরকম ছিল যে একজন ব্যক্তি ব্যাংকের ম্যানেজার, সে ওখান থেকে টাকা নিয়ে প্রত্যেক বছর কোরবানি করে এবং টাকা হিসাব করার পূর্বে পুনরায় আবার ওখানে টাকা রেখে দেয়, তাহলে কোরবানি সই হবে কিনা এই টাকার মাধ্যমে? শুরুতে আপনার প্রশ্ন করতে হবে যে যদি এরকম কেউ বলে যে না বলে, মানে তার কাছে টাকা রাখা আছে যেটা আমানত স্বরূপ, ওই টাকা এবং ওই টাকার সে মালিক নয় এবং কোনো অনুমতি সাপেক্ষে সে কি করে নাই, কোরবানি ক্রয় করে নাই, তাহলে এই কোরবানি সই হবে না। আর আরেকটা বলছেন যে গোস্ত খাওয়া যায় কিনা, যখন কোরবানি সই হয় না তখন গোস্ত খাওয়া, কোরবানি সই হয় না তবে গোস্ত যায় না, গোস্ত খাওয়া যায় না। আর বাচ্চা এটা সরকার করা, এটা জায়েজ নেই। সরকার করা উত্তর এটা। আমি এই মাসলা সম্পর্কে আপনাকে যাবতীয় জানতে চাই, মানে আমি বলছি হুকুম কি, ওই ব্যক্তির হুকুম কি, কিসের হুকুম করবে? এখন কোন হুকুম জানতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে এখন সে ওই ব্যক্তিটা কি করবে? এখন সে আবার কোরবানির জন্য অন্য কোনো পশু ক্রয় করতে নিজ টাকা বা যিনি সে মালিক
ওই টাকাতে অন্য একটা পশু কিনতে এবং তার কোরবানি দেবে, যেহেতু তার কোরবানি হয়নি। ঠিক আছে, উত্তর হয়েছে। প্রশ্ন একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে। প্রশ্ন হলো প্রথমটার উপরে যে ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যাংকে না জানায় সে কি করছে, কোনো কোরবানি করছে, যার কারণে প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, উভয় ফরিকের জিম্মাদারের অনুমতিতে উভয় ফরিক থেকে আধা ঘন্টা যে যেরকম বলতে চাও, নাসির হোক, আমদ হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও তুমি, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। গাওয়া তো দোষ না, তুমি গাওয়ার ভিতরে ভিন্নতা আছে, কথা বলে ঠিক না? পরিবেশটা সুন্দর আছে না? কোন হইচই আছে? কোন চিল্লা পাল্লা হয়েছে? তারপরে সকালবেলা লোক উঠে দেব, বাহ সুন্দর হয়েছে। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও তুমি, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা, কথা বলেন ঠিক না? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। আরে যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো, যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও তুমি, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও তুমি, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। মাঝে মাঝে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা, মাঝে মাঝে উপর দিকে দাব দিবা আর লাফ দিবা, মাঝে মাঝে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা, মাঝে মাঝে উপর দিকে দাব দিবা আর লাফ দিবা। আরে যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো, যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও তুমি, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সানাউল্লাহ ভাই, সিরিয়ালটা আমাদের এদিকে একটু পরে উঠে। আরে আজকে দাওরা সামনে তো গান করি ভাই। আসলে হুজুররা যে ধরনের গজল চাচ্ছে, আমি আসলে গজল বলে ছেড়ে দিয়েছি তো, যার কারণে আর চর্চা করতেছি না। এখন আমার অন্যদিকে নজর, ওটার বলবো না কোন দিকে নজর, শালীনতা যাতে ঠিক থাকে, উস্তাদ শাহীদের সবার যাতে মান সম্মান ঠিক থাকে, এই ধরনের আশীর্বাদ দিতে হবে। ইনশাআল্লাহ এটি নাতে রাসূল পেশ করতেছি। যদি ছোট এক
একটা পাখি হইতাম যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেনিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেনিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যাহার লাগিয়া আমার এই মন কাঁদে রে সদা। ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যাহার লাগিয়া আমার এই মন কাঁদে রে সদা। মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম। হায়রে রওজা তাহার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভরসা আছে এমন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। তোমার গনা দিন ফুরিয়ে যাবে, তোমার গনা দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পায়া আসবে আত্মীয় স্বজন তোমারই চারিপাশে বসে করিবে কন্দন সাজা